অনেকদিন পর বাসার সবাই মিলে নদীর পাড়ে গিয়েছিলাম। নদীর পাড় থেকে বাড়ি ফেরার সময় মাঝপথেই ঝড় চলে আসলো। আর নদীর পাড়ে কিন্তু আমাদের বিড়ালকেও নিয়ে গিয়েছিলাম। বিড়ালকে ঘাসের ভিতর তো ছেড়ে দিয়েছিলাম। আর এই প্রথমবার আমি ভুট্টা ভাঙার মেশিন দেখলাম। আর এখন কিন্তু নদী খুবই পরিমাণ ভাঙতিছে। আর এই তো দেখেন কলমি গাছ। আকাশে সেই দিন প্রচুর পরিমাণ মেঘ করছিল। আর গ্রামে কিন্তু প্রায় সবার ঘরে ঘরে ধান কাটামারি এখনই লেগে গিয়েছে। এই তো দেখেন এই মেশিনটা থেকে কিন্তু ধান মারা হয়। আমি তো বলতে গেলে এই ফার্স্ট টাইম ভুট্টা ভাঙার মেশিন দেখলাম, তাও আবার নিজে চোখে। এর আগে ফোনে দেখা হয়েছে, বাট বাস্তবে ওইভাবে দেখা হয়নি। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা বড় নদী পাড়ে যাব। নদীর ওই পার কত বড় বড় পাট হয়েছে দেখেন। গ্রামের মেয়ে মানুষরাই কিন্তু অনেক পরিমাণ কাজ করে। এখানে ধানের কাজ সব মেয়ে মানুষরাই করে। তবে গ্রামে আসলে একটা গ্রামীণ গ্রামীণ ভাব, অন্যরকম প্রশান্তি। গ্রামে আসবো আর পল নেড়ে দেওয়া থাকবে না, এটা তো হতেই পারে না। এখন তো তার মধ্যে আবার ধান কাটার সময় পল তো নেড়ে দেওয়াই থাকবে। এই জমির ভিতরে ছোট ছোট গাছ নাকি কাউনের গাছ। আমার তো জীবনেও দেখা হয়নি এই গাছ। গরু ঘাস খাবে তাই জমিতে কত সুন্দরভাবে বেঁধে রেখে দিয়েছে। আমরা সবাই মিলেই যাচ্ছিলাম নদী দেখতে। এখন নাকি নদী প্রচুর ভাঙতিছে। রক্সিকে আমরা কোলে নিয়ে গিয়েছিলাম, যেতে যেতে আবার রক্সিকেও ছেড়ে দিয়েছিলাম ঘাসের ভিতর। অবশেষে অনেক পরিমাণ হাঁটার পর এখন তো নদী দেখা যাচ্ছে। ওই তো দেখেন নদী। নদীর ধারে আসার পরে ঘাসের ভিতর বিড়ালকে ছেড়ে দিয়েছিলাম, ও একটু শান্তি মতো হাঁটাচলা করুক। এই তো দেখেন কি পরিমাণ নদী, মানে কোনো কিনারি দেখা যাচ্ছে না, অনেক দূর গাছপালা। আর অন্য অন্য সাইডে এখন কিন্তু নদী প্রচুর পরিমাণ ভাঙতিছে। এই পাশে নদী কিন্তু প্রচুর পরিমাণ ভাঙছে, এটাকেই কিন্তু বলে বড় নদী। আর এই নদীটা কিন্তু যমুনা নদী। এই তো দেখেন ঘাসের ভিতর বিড়াল রিল্যাক্স ফিল করতেছে। নদীর পাড়ে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস। তবে আমাদের বেশিক্ষণ থাকা হয়নি, মানে আকাশ প্রচুর পরিমাণ মেঘ করে আসতেছিল, তাই সবাই মিলে চলে আসছিলাম। দেখেন কিভাবে নদী ভেঙে যায়। আমি কিন্তু জীবনও নদী ভাঙা দেখিনি, তবে আমার খুবই ইচ্ছা যে দেখবো। তবে ফোনে দেখেছি অনেকবার। ওই তো দেখেন নৌকাতে করে লোকজন আসতেছে। অনেকে নৌকা ভাড়া করে নদী পথে ঘুরতেও আসে। এই নৌকা কিন্তু দূরে থেকে অনেক ছোট লাগতেছে, বাট এই নৌকা কিন্তু অনেক বড়। দূরে থেকে সবকিছু ছোট লাগে, এটাই কিন্তু স্বাভাবিক। দেখেন নদী ভাঙতে ভাঙতে কোথায় চলে আসছে, ভেঙে যাওয়ার পরে কি অবস্থা। আর গ্রামে কিন্তু পল এইভাবেই পালা দিয়ে রাখা হয়। আকাশে প্রচুর মেঘ করেছে, তাই সবাই পল তুলতেছিল। আর গ্রামের বাচ্চারা যে এত পরিমাণ দৌড়াদৌড়ি করে, মানে কি যে বলবো। অনেকদিন পর কলমি গাছ চোখে পড়ে গেল। আর এই তো দেখেন কত সুন্দর বিড়ালকে, মানে রক্সিকে কোলে নিয়ে যাচ্ছে। ও তো খুবই আরাম পাচ্ছে, মানে নদীর পাড়ে ঘাসের ভিতর খেলা করে আসলো। নদীর এই পারে মানে চরের ভিতর যেদিকেই তাকাই ওইদিকেই শুধু ফাঁকা আর ফাঁকা। তবে এগুলা জায়গা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আমরা তো সবাই মিলে অনেক তাড়াতাড়ি করে বাসায় চলে আসছি। আকাশে প্রচুর মেঘ করেছিল, একদিকে মেঘ করে আসছে, আরেকদিকে প্রচুর পরিমাণ বাতাস উঠছিল। গ্রামের এই মেঠো পথ দিয়ে নদীর পাড়ে যেতে অনেক ভালো লাগে আমার কাছে। আর একটা কলার গাছ কিন্তু বাতাসে পড়েও গিয়েছিল। দেখেন কি পরিমাণ বাতাস হচ্ছিল বাহিরে। বাতাসে একটা কলার গাছ পুরাই পড়ে গিয়েছে, মানে ভেঙে গিয়েছে। কলার গাছে কিন্তু কলাও ছিল। আমরা যখন নদীর পাড়ে গিয়েছিলাম তখন কিন্তু একটু মেঘ ছিল না। আর আসার সময় তো একদম কালো হয়ে আসছে আকাশ। আমরা তো সবাই মনে করেছিলাম যে আজকে ঝড় হবে, বাট সেদিন হয়েছিল না ঝড়, এমনি বাতাস হয়েছিল। বাতাসে এমনি গাছের ডালপালা পড়ছে, একটা কলার গাছও পড়ছে, কিন্তু অন্য কোনো ক্ষতি হয়নি। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।